তার জন্য কাঁদো যে তোমার চোখের জল দেখে সেও কেঁদে ফেলে, কিন্তু এমন কারোর জন্য কেঁদো না যে তোমার চোখের জল দেখলে বিরক্ত হয়। নৈতিক শিক্ষা শুরু হয় ঘর থেকে, আর শেখা শেষ হয় সমাজে। যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে তুমি কে। যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে যে তুমি কে। সৎ লোকে দুটো জিনিসের সাথে লড়তে হয়, একটা হচ্ছে দারিদ্রতা আর অন্যটা হচ্ছে দুষ্ট লোকের চক্রান্ত। নৌকা যতই ভালো হোক না কেন মাঝি ছাড়া গতি নেই, ঠিক তেমনি মানুষ যতই ভালো হোক না কেন টাকা ছাড়া মূল্য নেই। একটা বাস্তব কথা কি জানো, কষ্ট নিয়ে দিনের বেলা চলা যায়, কিন্তু রাতের বেলা ঘুমানো যায় না। বিশ্বাসটা রক্ষা করতে শেখো, কারণ বিশ্বাসটা ভেঙে গেলে সত্যি কথাগুলোও মিথ্যে বলে মনে হয়। প্রেমে পড়ো অথবা বই পড়ো, যেটাই পড়ো না কেন মন দিয়ে পড়ো, কারণ দুটো থেকেই তুমি কিছু না কিছু শিখতে পারবে। পৃথিবীতে মৃত লাশগুলোর জন্য সবাই কাঁদে, কিন্তু জীবনের কষাঘাতে পড়ে জীবিত লাশগুলোর দিকে কেউ ফিরেও তাকায় না। দূরত্ব বেড়ে গেলে দূরত্ব কমানো যায়, কিন্তু যেখানে গুরুত্ব কমে যায় সেখানে গুরুত্ব ফিরিয়ে আনা যায় না। আসলে পৃথিবীতে কেউই সেরকম ব্যস্ত না, কিন্তু যে তোমাকে ব্যস্ততার দোহাই দিয়ে সময় দিতে চায় না, বুঝে নেবে তার কাছে তুমি মূল্যহীন। পৃথিবীতে সব কিছু বুঝতে সময় লাগে, কিন্তু ভুল বুঝতে সময় লাগে না। প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু চুপচাপ বসে অপেক্ষা করে যাও। যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাও শাস্তি পাবে, আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি তার নিজের চোখে দেখে যাবে। ভুল সংখ্যা দিয়ে শূন্যস্থান পূরণ করার চেয়ে ওই স্থানটি শূন্য রাখাই উত্তম। পরের উপকার করা ভালো, তবে নিজেকে পথে বসিয়ে নয়। আটকে রেখো না কাউকেই, যাচ্ছে যাক চলে। শুকনো গাছেও জন্মায় পাতা বসন্ত শুরু হলে। সমাজ যতই চরিত্রের কথা বলুক না কেন, তবুও সমাজ সেই সুন্দর চেহারার মানুষকেই খোঁজে। স্মৃতি হত্যা করা সম্ভব হলে এই পৃথিবীতে কেউ আত্মহত্যা করত না। যার মধ্যে সহ্য করার ক্ষমতা নেই সে সবচেয়ে বেশি দুর্বল ও নির্বোধ। সরি এমন একটা আজব শব্দ, মানুষ বললে ঝগড়া শেষ, আর ডাক্তার বললে জীবন শেষ। যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ততদিন কেউ পাশে থাকবে না। মধ্যবিত্তের বড় স্বপ্ন দেখতে নেই, কারণ স্বপ্ন দেখতে টাকা লাগে, তাই স্বপ্নগুলো তাদের স্বপ্নই থেকে যায়, কেননা চাল ডাল আনতেই পকেট ফাঁকা। মোমবাতির ভেতরে সুতোটা মোমবাতিকে বলে, জ্বলছি তো আমি, কিন্তু তুমি কেন কাঁদছো? মোমবাতি বলল, যাকে হৃদয়ের মাঝে জায়গা দিলাম সেই যদি জ্বলে তবে অশ্রু তো ঝরবেই। অপমানের উচিত শিক্ষা অপমান নয়, এমন কিছু করে দেখাও যেন সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায়। যাকে তাকে গছিয়ে দেওয়ার নাম বিবাহ নয়, মনের মিল না হলে সেই বিবাহ করাটাই ভুল। ছোটবেলায় শিখেছি তুমি কারোর ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না, কিন্তু বাস্তবে যা শিখছি যে তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে। উপসংহারে যদি বিচ্ছেদই থাকে তাহলে সূচনা কেন এত রঙিন হয়? যখন অন্ধকার নেমে আসে তখন অতীত পিছু নিতে থাকে। ভালোবাসাটা পিথাগোরাসের উপপাদ্য নয় যে প্রমাণ করতেই হবে। ভালোবাসাটা হলো মনের ব্যাপার, যা শুধু উপলব্ধি করতে হয়। এই পৃথিবীতে বোকা লোকেরা যতদিন বেঁচে আছে ততদিন চালাক লোকেরা কখনো না খেয়ে মরবে না। কিছু কিছু সম্পর্ক ভাঙতে হয় কাউকে ভালো রাখার জন্য, কিছু কিছু জিনিস ত্যাগ করতে হয় অন্যকে খুশি করার জন্যে, কিছু কিছু কথা বলতে নেই যেন দুঃখ না পায় তার জন্যে। ধৈর্য খুব তেতো, কিন্তু এর ফল খুব মিষ্টি। পরিবারের প্রতি ধৈর্য রাখা হলো ভালোবাসা, মানুষের প্রতি ধৈর্য রাখা হলো সম্মান, নিজের প্রতি ধৈর্য রাখা হলো আত্মবিশ্বাস, আর ঈশ্বরের প্রতি ধৈর্য রাখা হলো বিশ্বাস। যারা প্রকৃতই তোমার আপন হবে তারা শত ব্যস্ততা থাকলেও তোমার খোঁজ নেবে, কিন্তু যারা আপন হবার অভিনয় করবে তাদের কোনো কাজ না থাকলেও তারা তোমায় ব্যস্ততা দেখাবে। যত্নেই ভালোবাসা, আর অযত্নে বাড়ে দূরত্ব। তুমি একজনকে ঠকালে তোমাকে আর একজন ঠকাবে,
এটাই হলো দুনিয়ার নীতি। একটা সম্পর্ক শেষ পর্যন্ত নিয়ে যেতে হলে বারবার নিয়ম করে আমি তোমাকে ভালোবাসি বলা লাগে না, কিংবা দামি উপহার দেওয়ারও প্রয়োজন হয় না। বেশিরভাগ সময় কথা বলতে বা দেখাও করতে হয় না, শুধু একে অপরের মন খারাপের সময় পাশে থাকতে হয়। তবেই একটা সম্পর্ক পূর্ণতা পায়। যদিও রাতে সূর্যের আলো থাকে না, তবুও মানুষ দিনের চেয়ে রাতেই বেশি পড়ে। প্রিয় মানুষগুলোকে কেবল চাইলেই হয় না, কপালেও থাকতে হয়। নারীর ভালোবাসা হলো বৃক্ষের মতো, যত যত্ন নেবে ততই বাড়বে। তুমি পারবে না তোমার সম্পর্কে লোকের ধারণা বদলাতে, সুতরাং তুমি সেটাই করো যেটাতে তুমি খুশি থাকবে। পেট ভর্তি থাকলে উপদেশ দিতে বেশ ভালো লাগে, আর পেট শূন্য থাকলে উপদেশ নিতে বড় জ্বালা লাগে। কুকুর মার খেয়েও বিশ্বাসী থাকে, আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে। ভালো থাকাটা হলো দক্ষতা, আর ভালো রাখাটা হলো যোগ্যতা। মা তখনও কেঁদেছিল ছেলে ভাত খায় না বলে, আর মা এখনও কাঁদে ছেলে ভাত দেয় না বলে। তুমি সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, কেউ না কেউ তোমার বদনাম করবেই। মানুষ সবচেয়ে বেশি কাঁদে তখন যখন তার সবচেয়ে কাছের মানুষটি কোনো কারণ ছাড়াই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। একজন সৎ ব্যক্তি প্রেমিকার চোখে বোকা, স্ত্রীর চোখে গাধা, সমাজের চোখে বলদ। কিন্তু একজন অসৎ ব্যক্তি প্রেমিকার চোখে বুদ্ধিমান, স্ত্রীর চোখে সিংহ, আর সমাজের চোখে সম্মানিত ব্যক্তি। এটাই হলো আমাদের সমাজের বাস্তবতা। মাঝে মাঝেই আমাদের হুট করেই মন খারাপ হয়ে যায়, তার কারণ আমরা নিজেরাও জানি না। তখন প্রচুর কাঁদতে ইচ্ছে করে, তখন মনে হয় সব কিছু থাকার পরেও যেন একটা নেই। জীবনে এমন কিছু করো যাতে যে আজকে তোমার ফোন রিসিভ করছে না, সে যেন তোমাকে গুগলে সার্চ করে। প্রথম সাফল্যের পর বসে থেকো না, কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখন অনেকেই বলবে যে প্রথমটি শুধু ভাগ্যের জোরে সফল হয়েছিলে। মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে তখন চোখের থেকে অনবরতই জল পড়ে। নিজের পায়ে একবার দাঁড়ালে কাঁধে হাত রাখার মতো মানুষের অভাব হয় না। খেললে হারবে, হারলে শিখবে, শিখলে জিতবে। আসল কথা হলো থামলে চলবে না। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় আপন কেউ বদলে গেলে। জীবনে খারাপ সময়গুলো একাই কাটাতে হয়, কারণ মানুষ মানুষের কষ্ট দেখলে সেটা উপভোগ করে। খুনির শাস্তি হয়, কিন্তু ভালোবেসে যারা বেইমানি করে তাদের শাস্তি দেওয়া যায় না। দুঃখ তো জীবনে থাকবেই, তাই সুযোগ পেলেই নিজেকে হাসি খুশি রাখো। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহু গুণ বেশি কষ্ট হয় আপন কেউ বদলে গেলে। অপেক্ষায় যে আনন্দ থাকে, প্রাপ্তিতে তা নয়। পেয়ে গেলেই মনে জাগে হারিয়ে যাওয়ার ভয়। কিছু মানুষ তোমাকে তখনই মিস করবে যখন তোমার মতো আর কাউকে খুঁজে পাবে না।